মুম্বাইয়ের ক্রমবর্ধমান বাংলাদেশি এবং রোহিঙ্গা জনসংখ্যা শহরের সামাজিক ও অর্থনৈতিক কাঠামোকে প্রভাবিত করছে একটি চমকপ্রদ প্রতিবেদন প্রকাশ করেছে টাটা ইনস্টিটিউট অফ সোশ্যাল সায়েন্সে। এর সাম্প্রতিক জনসংখ্যা সংক্রান্ত গবেষণায় বলা হয়েছে, বর্তমান প্রবণতা অব্যাহত থাকলে মুম্বাইয়ের হিন্দু জনসংখ্যা 2051 সালের মধ্যে 54% হ্রাস পাবে, যেখানে মুসলিম জনসংখ্যা প্রায় 30% বৃদ্ধি পাবে। 2011 সাল নাগাদ হিন্দু জনসংখ্যা 66% পৌঁছেছিল, যা 1961 সালে 88% ছিল। প্রতিবেদনে বলা হয়েছে, 1961 থেকে 2011 সাল পর্যন্ত মুসলিম জনসংখ্যা 8% থেকে 21% উন্নীত হয়েছে এবং ভবিষ্যতে এই প্রবণতা আরও বাড়বে। প্রতিবেদনে আরও বলা হয়েছে যে বাঙালি ও রোহিঙ্গা অবৈধ অভিবাসীদের ভোট ব্যাংকারের রাজনীতির জন্য কিছু রাজনৈতিক দল ব্যবহার করছে, যা দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া এবং নির্বাচন ব্যবস্থার জন্য উদ্বেগ বাড়াচ্ছে। ভোটার আইডি কার্ড জাল করে নির্বাচনী প্রক্রিয়া হস্তক্ষেপ স্থানীয় জনগণের মধ্যেও অসন্তোষ বাড়িয়ে তুলছে, বিশেষ করে মুম্বাইয়ের কিছু এলাকায় যেমন গোভান্দি, মানখুর্দ এবং ভিওয়ান্ডিতে, যেখানে বাংলাদেশি এবং রোহিঙ্গা মুসলিমদের সংখ্যা দ্রুত বাড়ছে। বিজেপি নেতা কিরিট সোমাইয়া অবৈধ অনুপ্রবেশ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে বলছেন, प्रधानमंत्री नरेंद्र मोदी ठीक ही बोलेছেন, আমরা ঐক্যবদ্ধ হলে নিরাপদ। जो जिनके ये वोटर बैंक बनते जा रहे हैं, तो निश्चित रूप से ये बिल्कुल सही है। वो पार्टियां उनका वोटर कार्ड और राशन कार्ड बनवाने का काम कर रही हैं, जो जिनके ये वोटर बैंक बनते जा रहे हैं, तो निश्चित रूप से यह बिल्कुल चिंतनीय विषय है और भविष्य में भारत की अखंडता और सुरक्षा के लिए एक बहुत बड़ा खिलवाड़ विपक्ष की